মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচিত এক ঘটনার জন্ম দিয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্টকে দেয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি। এ ঘটনায় দেশটির ভেতরে ও বাইরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। জানা যায়, সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জন্য বরাদ্দ সিক্রেট সার্ভিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি। আইন অনুযায়ী ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার পর ৬ মাস পর্যন্ত সিক্রেট সার্ভিসের অতিরিক্ত নিরাপত্তা পান তারা। সেই সময়সীমা শেষ হলেও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন হ্যারিসের জন্য ১ বছরের বাড়তি নিরাপত্তা অনুমোদন করেছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্পের স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয় ১ সেপ্টেম্বর থেকে এ নিরাপত্তা তুলে নেওয়া হবে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন হ্যারিস তার স্মৃতি কথা নিয়ে লেখা বই ১০৭ দিনের জন্য সারা দেশে প্রচারণা শুরু করতে যাচ্ছেন। বইটিতে তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা এবং ব্যর্থতার কারণ তুলে ধরেছেন। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা জানান, হ্যারিসের জন্য নিরাপত্তা বহাল রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। নতুন কোনো হুমকিরও তথ্য পাওয়া যায়নি। এর আগে ২০০৮ সালে কংগ্রেসের অনুমোদিত আইনে সাবেক ভাইস প্রেসিডেন্ট তাদের জীবনসঙ্গী এবং ১৬ বছরের কম বয়সী সন্তানদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত নিরাপত্তা সুরক্ষা দেওয়ার বিধান করা হয়। হ্যারিসের স্বামী ডক এম হফের জন্য বরাদ্দ নিরাপত্তা জুলাইয়ের শুরুতেই শেষ হয়েছে। এ সিদ্ধান্তের ফলে হ্যারিস লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবন সহ ব্যক্তিগত নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতার সুরক্ষা হারাচ্ছেন। ব্যক্তিগতভাবে একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে বছরে কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে তার। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। ব্যাস সিএনএনকে বলেন, এটি আরেকটি রাজনৈতিক প্রতিশোধের উদাহরণ যা হ্যারিসের জীবনে ঝুঁকি আগের চেয়ে বাড়াবে। আমরা নিশ্চিত করব লস অ্যাঞ্জেলেসে তিনি নিরাপদ থাকবেন। তবে এ ধরনের ঘটনা এটি প্রথম নয়। এর আগেও হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প বাইডেনের পরিবারের সদস্য হান্টার ও অ্যাশলি বাইডেন সহ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচের সিক্রেট সার্ভিস সুরক্ষাও প্রত্যাহার করেছিলেন। একইভাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের নিরাপত্তাও বাতিল করা হয়। ভাইস প্রেসিডেন্ট থাকাকালে একাধিকবার নিরাপত্তা হুমকির মুখে পড়েছিলেন হ্যারিস। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী এবং প্রথম ভিন্ন বর্ণের ব্যক্তি হিসেবে ভাইস প্রেসিডেন্ট থাকায় তার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি ছিল। গত বছর নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পও দুটি হত্যা চেষ্টার শিকার হন, যেখানে সিক্রেট সার্ভিসের তৎপরতা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান। রোমান্স তালুকদার, কালবেলা।